আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 4 পেজ 32 আর অ্যাক্টিভিটিটা হবে হলো এ এবং বি। আর মূল টপিকসটা দেখো, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেসনটা 4 আর অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে একটু খেয়াল করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সেটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। দেখো কি বলছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, বা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস এক্সটেনশন, রাইট? অর্থাৎ সাবজেক্ট তারপর হ্যাভ বা হ্যাজ হবে কি সাবজেক্টের অনুযায়ী, সিঙ্গুলার বা প্লুরাল অনুযায়ী, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে, এবং মূল ভার্বটা কি হবে, ভার্বের 3 হবে আর তারপর এক্সটেনশন। আশা করি তোমরা স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে, রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড নোটিস দ্য টাইম reference of the action verb and the verb structure in this sentence. ওকে, অর্থাৎ তুমি কি করো, এই প্যাসেজটা পড়ো এবং এই কনভারসেশনটায় নোটিস করো কোথায় কোথায় রেফারেন্স দিছে, যে ওদের স্ট্রাকচার গুলো কি, ভার্ব গুলো কিভাবে ফাংশন করছে সেগুলোর প্রতি একটু কি করো, নোটিস করো বা দেখো, রাইট? দেখো টিচার বলছে হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক। এই যে দেখো হ্যাভটা কি, হ্যাভটা হলো তোমার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্যাম্পল, আর এই যে ডান ভার্বটা কি হয়েছে, ভার্বের 3 হয়ে গেছে ডান, যার কারণে কি হয়েছে এটা হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার কি করেছো, হোমওয়ার্ক কি শেষ করেছো? তারপর দেখো স্টুডেন্ট ইয়েস আই হ্যাভ ডান ইট, এই যে দেখো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? তারপরে দেখো টিচার বলছে হাউ মেনি প্যারাগ্রাফ হ্যাভ ইউ কি রিটার্ন, অর্থাৎ তুমি কতগুলো প্যারাগ্রাফ লিখেছো, রাইট? এই যে হ্যাভ এবং রিটার্ন এটা কিন্তু কি, এই হ্যাভটা হলো তোমার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্যাম্পল, আর এই যে রিটার্ন এটা কি ভি 3, রাইট? ভার্বের ভি 3 কিন্তু এটা। তারপর দেখো স্টুডেন্ট বলছে আই হ্যাভ রিটার্ন 3 প্যারাগ্রাফস, এই যে এখানেও কিন্তু হ্যাভ আছে, তারপরে এই যে রিটার্ন, রাইট? অর্থাৎ হ্যাভ এর পর যদি ভার্ব আসে তাহলে সেটা কিন্তু ভার্বের 3 হবে। তারপর টিচার বলছে হ্যাভ ইউ ব্রট ইওর ওয়ার্ক, তুমি কি তোমার কাজগুলো কি করেছো, শেষ করেছো? দেখো এখানে দেখো এই যে ব্রট, রাইট? এখানে কি এই ব্রটটা কিন্তু এখানে কিন্তু কি হিসেবে এসেছে, ভার্বের 3 হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, আর এই যে হ্যাভ কে কি, হ্যাভ থাকলেই সেটা কি হয়ে যাবে, ভার্বের কি হয় 3 হয়ে যায় তারপরে, রাইট? তারপর দেখো স্টুডেন্ট ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি। এবার দেখো ওরা নোটিশে কি বলছে, নোটিস দ্যাট ইজ ভার্ব ইন দা ডায়লগ মেনশন আ কমপ্লিট অ্যাকশন, রাইট? এখানে বলছে যে ডায়লগে মেনশন করা কমপ্লিট অ্যাকশন, অ্যাকশন গুলো কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কাজগুলো কি হয়েছে, শেষ হয়ে গেছে। দ্য অ্যাকশন ইজ ওভার, অ্যাকশন কি হয়েছে, ওভার হয়ে গেছে, বাট দেয়ার ইজ স্টিল, কিন্তু এখন পর্যন্ত সাম ইফেক্ট, এখনো তার কি কার্যকারিতা বা তার এখনো প্রভাব, অফ দ্য অ্যাকশন নাও, তার অ্যাকশনটা এখনো রয়েছে, অর্থাৎ কাজগুলো শেষ হয়েছে কিন্তু তার এখনো এর প্রভাব বা অ্যাকশনটা কি রয়েছে, বিদ্যমান রয়েছে। এই ক্ষেত্রে আমরা কন্টেন্সটা ব্যবহার করি দেয়ার। দেখো এখানে বলছে দিস আর এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। কারণ হলো যে কোনো কাজ শেষ হয়েছে সবেমাত্র কিন্তু তার অ্যাকশন এখনো বাকি আছে বা তার ইফেক্ট এখনো বাকি আছে, তখন এটাকে কি বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ভার্ব ফর্ম, ভার্বের কি কি ফরম্যাট হবে সেটা বলছে। the verb have বা has হবে is used as an auxiliary verb, auxiliary verb হিসাবে have এবং has হবে after the subject, সাবজেক্টের পরে বসবে and then the past participle form, এবং কি হবে, past participle form হবে of the main verb is given, আর কি মেইন ভার্বটা কি দিবে, পাস্ট পার্টিসিপল ফরম্যাট দিবে, রাইট? অর্থাৎ ভি 3 দিবে। তারপর দেখো দা ভার্ব ফর্ম দেন ইজ হ্যাভ হ্যাজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা ভার্ব, হ্যাভ হ্যাজ তারপরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। অর্থাৎ আমি যে আগেই যে এখানে যে এই যে তোমাদেরকে যে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছিলাম এটার কথাই ওরা এখানে নোটে বলছে, রাইট?
তারপর দেখো দিস সেন্টেন্স আর এক্সাম্পল অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এবার দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে। অ্যাক্টিভিটি বি তে বলছে নাও রিড দ্য ফলোইং নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড লুক এট देयर স্ট্রাকচার। অর্থাৎ বলছে যে কি করো, এখন তুমি পড়ো প্যাসেজটা এবং এখানে আমাদেরকে দেখতে হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফরম্যাটে আমরা কি করব, সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে হবে, রাইট। ওরা এটাই বলছে যে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। দেখো এখানে কি বলছে, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক। এই যে দেখো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি কি করিনি, হোমওয়ার্ক করেছিলাম না। হি হ্যাজ নট কাম টু ক্লাস, সে ক্লাসে আসে না, এটা কি নেগেটিভ করে দিচ্ছে না। তারপর দেখো হি হ্যাজ নেভার টেল আ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। তারপরে দেখো হ্যাভ ইউ ইটেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো, ইন্টারোগেটিভ করেছে। তারপরে দেখো হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গিয়েছিল, এটা কি করেছে, ইন্টারোগেটিভ করেছে, রাইট। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এটাকে আমরা যখন নেগেটিভ করব এবং যখন ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারগুলো এবং এই এক্সাম্পলগুলো কিন্তু ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তারপর দেখো কি বলছে, in the negative sentence the negative word not বা never, নেগেটিভ ওয়ার্ড কি হিসেবে ব্যবহার করব, নট বা নেভার ব্যবহার করতে পারি, comes after the auxiliary verb এর পরে, and the interrogative এবং ইন্টারোগেটিভে auxiliary verb হিসেবে comes before the subject। আর অক্সিলারি কি, ইন্টারোগেটিভে আমরা অক্সিলারি ভার্ব গুলো কোথায় দেব, সাবজেক্টের আগে দেব। অর্থাৎ এই যে এই দুটো সেন্টেন্স দেখলে তোমরা বুঝতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে কখন কি করা যায়, নেগেটিভ করার নিয়ম, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে ইন্টারোগেটিভ করার নিয়ম যেটা সেটাই বলছে। যখন আমরা ইন্টারোগেটিভ করব বা ইয়েস নো কোশ্চেন করব বা তখন আমরা অক্সিলারি ভার্ব কে কি দেব, সামনে দেব, এবং তারপর আমরা কি রাখবো, সাবজেক্ট রাখবো। আর যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন আমরা কি করব, তখন আমরা অক্সিলারি ভার্ব অথবা কি এই যে নট বা নেভার যোগ করে আমরা কি করব, নেগেটিভ করে দেব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এখানে আমি যেগুলো আলোচনা করেছি এগুলো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।